হ্যালো স্টুডেন্টস, আজ আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস সেট পার্ট 6। দেখো শুরু করছি। প্রথম প্রশ্ন বলছে এ বি এবং সি 3:5:9 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করেছে এবং তাদের বিনিয়োগের সময়ের অনুপাত হলো 2:3:1। তাহলে তাদের লাভ কোন অনুপাতে বিতরণ করা হবে? দেখো এটা খুবই সহজ অঙ্ক। আমি লিখে নিচ্ছি এ বি সি। দেখো ওরা কি অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে? 3:5:9। আর ওদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? 2:3:1। তাহলে এই অনুপাত দুটোকে গুণ করে দিলেই আমি পেয়ে যাব ওদের লাভ কোন অনুপাতে বিতরণ হবে। 3:2:6 অনুপাত 3:5:15 আর 9:1:9। কিন্তু দেখো তিনজনেই আবার 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3:2:6, 3:5:15, 3:3:9। তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে? 2:5:3। অপশান 1 হচ্ছে কারেক্ট, 2:5:3। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে যখন সরল সুদ 3,810 টাকা, সুদের হার 6%, সময় 5 বছর, মূলধনের পরিমাণ কত? মূলধন খুব সহজেই বের করা যায়, কি বলো? সুদ গুণ 100 ভাগ বলো সময় গুণ সুদের হার। চলো সুদ কত? 3,810 গুণ সুদের হার 100 ভাগ সময় কত? 5 বছর আর সুদের হার 6%। কাটাকাটি করে দাও, অঙ্ক শেষ। 5 20 100, 6 দিয়ে বলো 10 2 20 আর 3 2 6, 3 দিয়ে চলো এটাকে কাটছি। 3 1 3, 3 2 6, 3 7 21, 0, 1270 গুণ 10 মানে 12,700। দেখো অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নে বলছে এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। দেখো কি বলছে, এ বি একটি কাজ 12 দিনে করতে পারে, যখন সিডি একই কাজ 36 দিনে করতে পারে। সিডি কত দিনে? 36 দিনে করতে পারে। আচ্ছা তাই যদি হয় তাহলে দেখো এইভাবে আমরা কি করতে পারি, এদের যদি লসাগু বের করে নিই সেটা হবে মোট কাজ। 12 36-এর লসাগু বলো 36। আচ্ছা তাহলে এ বি এর ক্ষমতা বলো, 36কে 12 দিয়ে ভাগ করলে পাবো 3, আর 36কে 36 দিয়ে 1। তাহলে এবিসিডির মোট ক্ষমতা কত বলো? 4, আর মোট কাজ 36। মোট কাজকে মোট ক্ষমতা দিয়ে যদি ভাগ করি তাহলেই পেয়ে যাব কত দিনে করবে একসঙ্গে? 36কে 4 দিয়ে ভাগ করলে 9। তাহলে এবিসিডি একত্রে কয় দিনে কাজটি করবে বলো? 9 দিনে। অপশান 2 দেখো আছে 9 দিনে, কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি কি বলছে, বলছে একজন লোক 360 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ভ্রমণ করে এবং 54 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। মিটারে অতিক্রান্ত দূরত্বটি নির্ণয় করুন। চলো বের করি। দেখো কি বলছে, একজন লোক 360 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায়। আচ্ছা 360 কিমি প্রতি ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি কতটা বেরোবে? 5-এর 18 দিয়ে গুণ করলেই পেয়ে যাব। চলো বের করি দেখি। 18 2 20, তাহলে কত পাচ্ছি? 100 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে দেখো 100, তাহলে আমি যদি 60 সেকেন্ডে বের করি সেটা কত হবে দেখি। 60 গুণ 100 মানে কত? 6,000 মিটার। এবার 54 সেকেন্ডে বলেছে, 54 মিনিটে বলেছে, তাহলে 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে 1 মিনিটে যদি 6,000 যায় তাহলে 54 মিনিটে কত হবে? 6,000 গুণ 54। চলো গুণ করে দিই। কত হবে? 3,24,000 মিটার। দেখো 3,24,000 আছে অপশান 2-এ, তাহলে অপশান 2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি নিকটতম আনুমানিক মান যা নিম্নলিখিত সমীকরণের প্রশ্ন চিহ্নের জায়গায় বসবে? চলো দেখি আনুমানিক মান কিভাবে নির্ণয় করতে পারি আমরা। দেখো না, প্রথমেই বলেছে 18.01, এটাকে আমরা যদি 18 ধরে নিই, গুণ 3.99, এটাকে যদি আমরা 4 ধরে নিই, যোগ দেখো 9.99 মানে এটাকে আমরা যদি 10 ধরে নিই, আর 3.99কে যদি 4 ধরে নিই, আনুমানিক মান খুব সহজেই পেয়ে যাবো। 4 18 72, 4 10 40, কত পাচ্ছি? 112। দেখো আনুমানিক মান 112। 2 নাম্বার অপশান আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কেন কি 3.99কে আমরা 4 বলতে পারি, 9.99কে 10, আর 3.99কে আবার 4 বলতে পারি। ওর জন্যই আমাদের আনুমানিক মান হলো 112। চলো পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, দ্বিঘাত সমীকরণ x² প্লাস 19x প্লাস 60 = 0 এর মূলের সমষ্টি নির্ণয় করুন। চলো এর মূল দুটি কিভাবে বের করতে পারি আমরা দেখে নিই। x² যোগ 19x যোগ 60 আমাকে বের করতে বলেছে।
এর মূলগুলো বের করে তাদের মূলের সমষ্টি বের করতে হবে। চলো মূলটা দেখি কীভাবে বের করবো। আচ্ছা 60কে কী করলে 19 বানানো যাবে যোগ করে? 15 4 60, তাহলে 15 4 আকারে বানালে, তাহলে 15 4 গুণ করলে যদি 60 হয় তাহলে মূলগুলো কত হবে? -15 -4, তাহলে এদের যোগফল আমাকে বের করতে বলেছে। চলো যোগ করে দিই, কত হবে? -15 যোগ -4 মানে -19। খুব সহজেই পেয়ে গেলাম মূলের যোগফল কত? -19। চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা দেখো এই প্রশ্নটা কি বলছে, রানী রোজির থেকে 1 বছরের বড় এবং রোজি রিমির থেকে 1 বছরের বড় এবং তাদের বয়সের সমষ্টি 48, তাহলে রোজির বয়স কত? দেখো না, রোজির বয়স যদি এক্স হয় তাহলে রানীর বয়স কত? x+1। আর রোজি আবার দেখো রিমির থেকে 1 বছরের বড়, তাহলে রোজি আমি ধরে নিয়েছি এক্স, তাহলে রিমি কত হবে? x-1। আচ্ছা এদের তিনজনের বয়সের সমষ্টি বের করে দিই, চলো দেখি কত হবে। 1 1 কাটা, তাহলে হবে 3x, এটা সমান সমান কত আছে? 48। 3 দিয়ে যদি 48 কাটি 16, তাহলে x সমান পেলাম 16। তাহলে রোজির বয়স কত হবে? রোজির বয়স আমি x ধরেছিলাম, তাই তো? তাহলে রোজির বয়স কত হবে? 16। অপশান 4 দেখো কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। বলছে যদি একজন ব্যক্তি স্থির জলে 8 কিমি প্রতি ঘন্টা বেগে নৌচালনা করে এবং স্রোতের বিপরীতে তার গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে স্রোত বরাবর ব্যক্তির গতিবেগ কত? আমরা কি জানি? আমরা জানি স্থির জলে বেগ আর স্রোতের বেগ যোগ করলে অনুকূলে বেগ পাওয়া যায়, আর তাদের বিয়োগ করলে প্রতিকূলে বেগ পাওয়া যায় বা বিপরীতে বেগ পাওয়া যায়। দেখো এখন স্থির জলে বেগ 8, আমি যদি স্রোতের বেগ এক্স ধরে নিই, তাহলে অনুকূলে বেগ কত? এইটা, আর প্রতিকূলে বেগ কত? এইটা। দেখো আমাকে প্রতিকূলে বেগ দেওয়া আছে 4, এখান থেকে যদি আমি এদিকে এদিকে করে সমাধান করি পাবো x সমান সমান 8 বিয়োগ 4 মানে 4, তাহলে x এর মান এখানে বসিয়ে দিলেই পেয়ে যাবো অনুকূলে বেগ। 8 যোগ 4 কত হবে? 12। তাহলে অপশানটা কী হবে? স্রোত বরাবর ব্যক্তির গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা। অপশান 3 হচ্ছে কারেক্ট। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি কি বলছে, 5 8 10-এর চতুর্থ সমানুপাতি খুঁজুন। চতুর্থ সমানুপাতি বের করা খুবই সহজ, চলো দেখে নিই। 5 8 আর 10-এর চতুর্থ সমানুপাতি যদি আমি মনে মনে এক্স ধরে নিই, তাহলে এদের সমান করে দিলেই পেয়ে যাব। দেখো 5 2 10, 8 2 16, তাহলে এক্স সমান সমান 16 হচ্ছে চতুর্থ সমানুপাতি। দেখো পেয়ে গেলাম। চলো পরের প্রশ্নে যাই। কি বলছে, যদি ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের অনুপাত 5:7 হয় তাহলে লাভের শতাংশ কত? আচ্ছা দেখো ধরে নিচ্ছি ক্রয় মূল্য 5x আর বিক্রয় মূল্য 7x, তাহলে লাভ কত বলো? এটা থেকে এটা মাইনাস করব, কত পাবো লাভ? লাভ হচ্ছে আমার 2x। আচ্ছা 2x যদি লাভ হয়, ক্রয় মূল্য যদি 5x হয়, লাভের শতাংশ কত হবে? গুণ 100 করে দিলেই পেয়ে যাবো। চলো x কাটা, 5 20 100, 20 2 40, তাহলে লাভের শতাংশ কত? 40%। অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে অপশান 2 কারেক্ট। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি কি বলছে, √162 ডিভাইডেড বাই √147 গুণ √588 ভাগ √18। চলো না দেখি কতটা কি করা যায়। আচ্ছা 162কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি পাবো 81, 81 মানে 9, তাহলে 9√2 পেয়ে যাবো উপরে। ডিভাইডেড বাই 147কে দেখো 7 দিয়ে ভাগ করলে পাবো 21, 7 দিয়ে আবার ভাগ করলে পাবো 3, তার মানে এটা হবে 7√3। এটার সঙ্গে আমাকে গুণ করতে হবে কত বলো? 588। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি পাবো 2 9 4, তাকে যদি 2 দিয়ে ভাগ করি দেখো পাবো 1 4 7, তাহলে 2 2 4 আর পেয়ে গেলাম 147। 147 মানে 7√3, তার মানে এখান থেকে আমরা পাবো 14√3, তাই তো? ভাগ 18 মানে 2 গুণিত 3 গুণিত 3, তার মানে এখান থেকে পাবো 3√2। এই দুটোকে জাস্ট গুণাকারে ভাগাকারে ঠিকঠাক লিখলেই পেয়ে যাব। চলো 9√2 ভাগ 7√3 গুণ 14√3 ভাগ 3√2, এটাকে সমাধান করে নিলেই পেয়ে যাব। 7 2 14, √3 কাটা, 3 3 9, √2 কাটা, 3 2 6, তাহলে আমার উত্তর কত হবে? 6। অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে একটি টেবিল 15% লাভে 414 টাকায় বিক্রি হলে এর ক্রয় মূল্য কত? আচ্ছা দেখো 414 টাকায় বিক্রি হচ্ছে, তাই তো? কিভাবে না 15% লাভে, তাহলে যদি আমার ক্রয় মূল্য 100 টাকা হতো তাহলে 15% লাভ সহ বিক্রয় মূল্য কত হতো? 115 টাকা। তখন ক্রয় মূল্য কত হতো? 100 টাকা। এই গুণটা করে নিলে আমি পেয়ে যাব ক্রয় মূল্য কত। চলো কাটাকাটি করি। 5 2 10, 5 3 15, 5 20 100, 23 দিয়ে যদি এটাকে কাটি 23 1 23, থাকবে বলো কত? 18 4 184। যদি এটাকে আমরা
8 দিয়ে করি 184 পেয়ে যাবো। 8 2 16, 8 3 24, 184 কাটা 18 গুণ 20 বলো, 18 2 36, 360। তাহলে আমার 360 হলো এর ক্রয় মূল্য। দেখো অপশন 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা কি বলছে, বলছে রাম এবং শ্যাম একসাথে কাজ করে 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। শ্যাম একা সেই কাজটি 8 দিনে শেষ করতে পারে। রামের একা কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? দেখো কি বলছে, রাম শ্যাম একসাথে 6 দিনে একটা কাজ করে আর শ্যাম একা 8 দিনে কাজ করে। তাহলে আমরা জানি যে এদের লসাগু করলে মোট কাজ পাবো। এদের লসাগু কত? 24। আর লসাগুকে আমরা যদি এইগুলো দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? ওদের ক্ষমতা পাবো। দেখো রাম শ্যামের ক্ষমতা কত? 4। আর শুধু শ্যামের ক্ষমতা কত? 3। আচ্ছা রাম শ্যাম থেকে যদি আমি শ্যামের ক্ষমতা বাদ দিয়ে দিই তাহলে রামের ক্ষমতা কত পাবো বলো? 1। আচ্ছা 24 হচ্ছে মোট কাজ আর রামের ক্ষমতা 1, ভাগ করে দিলে রাম কত দিনে করবে পেয়ে যাব না? মোট কাজ ভাগ মোট ক্ষমতা, রামের ক্ষমতা দিয়ে ভাগ করলে পাচ্ছি 24। তাহলে রাম কত দিনে কাজটি করবে? 24 দিনে। অপশান এ হচ্ছে দেখো কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি কি বলছে, বলছে সংখ্যাগুলি 3:7:8 অনুপাতে হলে 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাদের বর্গগুলির যোগফল 7808। আচ্ছা চলো আমি যদি সংখ্যাগুলোকে ধরে নিই 3x, 7x আর 8x, তাহলে বলো তো ওদের বর্গের যোগফল কত হবে? এইটা যোগ এইটা যোগ এইটা, এটাই তো হবে। এটাই দেখো আমাকে দিয়ে দিয়েছে 7808। তাহলে আমাকে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন। চলো আগে এটা বের করে নিই। 3 3 9x স্কোয়ার, 7 7 49x স্কোয়ার, 8 8 64x স্কোয়ার সমান সমান 7808। আচ্ছা চলো যোগ করে দিই। 113 আর 9 122 এক্স স্কোয়ার সমান 7808। চলো 122 দিয়ে ভাগ করে দিই। 6 দিয়ে 6 12 72 আর 12 732। 732 দিলে কত থাকবে বলো? 48 488। তাহলে 4 বার দিয়ে দিলেই 488। আচ্ছা এক্স স্কোয়ার সমান সমান যদি 64 হয়, এক্স কত হবে বলো? এক্স হবে আমার 8। আর এক্স যদি 8 হয়, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল 3x। তাহলে কত হবে? 3 8 24। ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 24। দেখো অপশান 3 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। পেয়ে গেলাম। নেক্সট এবং শেষ প্রশ্নে যাই। এটি আমার আজকের শেষ প্রশ্ন। কি বলছে, একটি সংখ্যা 3-এর থেকে বড় কিন্তু 8-এর থেকে কম, আবার এটি 6-এর থেকে বড় কিন্তু 10-এর থেকে কম, সংখ্যাটি কত? দেখো কি বলছে, একটা সংখ্যা 3-এর থেকে বড়, আমি যদি সংখ্যাটিকে এক্স ধরি, কিন্তু দেখো 8-এর থেকে কম। আবার কি বলছে, এটা 6-এর থেকে বড়, 6-এর থেকে বড় কিন্তু 10-এর থেকে কম। এবার ভেবে দেখো, 3-এর থেকেও বড়, 6-এর থেকেও বড়, তার মানে সংখ্যাটা কতর থেকে বড়? 6-এর থেকে বড়। আবার 8-এর থেকেও কম, আবার 10-এর থেকেও কম, তার মানে কত সংখ্যাটা? 8-এর থেকে কম। তাহলে সংখ্যাটা কত? 7। অবশ্যই অপশান 4 হচ্ছে দেখো কারেক্ট অ্যান্সার 7। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করবে এবং লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।